আজকে আমি ঢাকাতে চলে যাব। মনটা ভীষণ খারাপ, কিছু করার নেই। আবার একা একা যেয়ে থাকতে হবে। যে কটা দিন আমি গ্রামে এসেছিলাম মনটা ভীষণ ভালো লাগছিল। মায়ের কাছে থাকতে পারতাম, সুখ দুঃখের গল্প করতাম। আসলে মা ছাড়া দুনিয়াটা অচল। যত মানুষই আপনাকে ভালোবাসবে না কেন, সবার ভালোবাসার ভিতরে কোনো না কোনো স্বার্থ আছে, কিন্তু মায়ের ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। স্বার্থ ছাড়াও সে আপনাকে অনেক ভালোবাসবে। মাকে ছেড়ে চলে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু যেতেই হবে। চাইলেও তো আর থাকা যায় না, কি বলেন? যেমন বাবাকে হারিয়ে ফেলেছি, ভাবি যে মাটাও কোনদিন হয়তো জীবন থেকে হারিয়ে যাবে, তখন আমরা একবারে এতিম হয়ে যাব আরো বেশি। একেই তো অনেক মানুষ আছে আমাদের দেখতে পারে না, বাবা নাই এর জন্য। আসলে বাবা না থাকলে মানুষ দেখতে পারে না কেন সেটা আমি জানি না। হয়তো বাবা নাই, টাকা পয়সা নেই, গরিব আমরা, এর জন্য মানুষ আমাদের সাথে এমন করে। তাতে কিছুই নাই, আমার মাটা তো বেঁচে আছে। আমি কারোর কথাই কখনো গায়ে লাগাই না। কে কি বললো, কে কি ভাবলো, এটা দেখার সময় নাই। আমি চাই সামনের দিকে আমি অনেক দূর এগিয়ে যাব, নিজের পায়ে দাঁড়াবো, যাতে মায়ের জন্য কিছু একটা করতে পারি। আর আপনি যদি ভাবেন যে কে কি বললো, কে কি ভাবলো, এগুলো নিয়ে সারাদিন পড়ে থাকবেন, তাহলে আপনার লাইফটাই শেষ। এর জন্য মানুষের কথা কানে না লাগাইয়ে, গায়ে না লাগাইয়ে সামনের দিকে এগিয়ে যান। ইনশাল্লাহ কিছু একটা করতে পারবেন। কিছু মানুষ তো আছে সারাদিন আপনাদের নিয়ে সমালোচনা করবে, কে এগুলার কথা কখনো ভাববেন না। আমি আমার মাকে খুব ভালোবাসি। আজকে বিকালে বাইরে বের হয়ে গিয়েছিলাম। আমার বোন আর কি, আমি কচুর শাকটা এগুলো অনেক পছন্দ করি, ভাবছিলাম দেশ থেকে নিয়ে যাব। আর ঢাকা শহরের জিনিসগুলো তো অনেক ফরমালি, এগুলা খেলে অনেক সমস্যা। এর গ্রামের পিওর জিনিস কিন্তু অনেক ভালো। অনেক কষ্ট হলেও সবকিছু আমার মা গোছাই গাছাই আমাকে দেয়, যে এগুলো নিয়ে যা, কিছুদিন চলতে পারবি। আর যেহেতু আমার ঢাকা শহরে থাকতে একটু কষ্ট হয়ে যায়, একা মানুষের ইনকাম দিয়ে চলতে, রুম ভাড়া দিতে, খাওয়া দাওয়া করতে অনেক সমস্যা হয়ে যায়। কিন্তু কি করণীয় বলেন? আমার মার অঢেল টাকা পয়সা কিছুই নাই, কিন্তু একটা মন আছে। মন উজাড় করে আমার মা চায় যে সবকিছু আমাদেরকে দিয়ে দিবে। তো যতটুকু আছে এতটুকুই দেয়। ইনশাল্লাহ মা যতদিন বেঁচে আছে দিবে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। বাবা থাকলে হয়তো আরো বেশি কিছু পেতাম, কিন্তু আলহামদুলিল্লাহ মার কাছ থেকে এখনো যেগুলা পাই। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। মা যে এত অসুস্থ হয়ে যায়, মনে হয় যে মাঝে মাঝে আমার কাছে টাকা থাকতো, মাকে একবারে ভালো একটা ডক্টর দেখাতাম, মানে মার পুরো শরীরটা চেক আপ করাতে পারতাম। আসলে কি জানেন, কপালে না থাকলে যেটা হয়, তো চেষ্টাই করবেন, কিছুই পাবেন না। তো আমি জানি না, হয়তো যেদিন টাকা পয়সার মালিক হব সেদিন হয়তো মাকে হারিয়ে ফেলবো। আসলে এইটাই বাস্তব। না করতে পারি, মায়ের জন্য মন থেকে দোয়া থাকবে সারা জীবন, মা যেন বেঁচে থাকে আমাদের জন্য জনম জনম বছর। বলাও ভুল হবে, সারা জীবন মানুষ বেঁচে থাকে না, তারপরেও সন্তান তো, মা বাবাকে কেউ কি আর সহজে হারাতে চাই বলেন? তাই আমার মায়ের জন্য দোয়া করবেন। ভিডিওটি আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।